গুড আফটারনুন সবাইকে। আজকে আমি একটা অথেন্টিক বেথো শাকের ঘন্ট নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে এলাম। সব থেকে আগে আমি শাকটাকে ধুয়ে কেটে রেখেছি কুচি করে। এখানে অনেকটা বেগুন আমি কুচি করে কেটে রেখেছি, আর কিছু বড়ি আমি নিয়েছি, আর ওর মশলাগুলো সব নিয়ে নিয়েছি। একদমই নিরামিষ হবে। কড়াইতে তেল গরম করতে দিয়ে দিলাম, অবশ্যই সাদা তেল। তারপরে তেল গরম হয়ে যাওয়ার পরে আমি বড়িগুলোকে হালকা করে ভেজে উঠিয়ে নেব। তো এই যে বড়িগুলো একটু ভাজলাম, এইবারে বড়িগুলোকে আমি উঠিয়ে নিয়েছি একটা বাটিতে। ওই তেলের মধ্যেই আমি একটা শুকনো লঙ্কা চিড়ে দিয়ে দিলাম, আর তার মধ্যে একটু মেথি দানা আর অল্প হাফ চামচের মতন আমি হিং দিলাম। তারপরে যে বেগুনটা কুচিয়ে রেখেছিলাম সেই বেগুনগুলো এর মধ্যে ছেড়ে দিলাম। এর মধ্যে একটু নুন আর একটু হলুদ দিয়ে আমি বেগুনগুলোকে একটু নাড়াচাড়া করব। তারপরে একটু নাড়াচাড়া করে বেশ মিক্স করে নিয়ে এটা ঢাকা দিয়ে দিলাম। বেগুনটা একটু মজে যাবে। দেখো, ঢাকনা খুলে দেখলাম বেশ সুন্দর মজে গেছে, খুব বেশি তেল লাগে না। তারপরে একটু হাফ চামচের মতো লঙ্কা পাউডার আর একটু চিলি ফ্লেক্স দিলাম, একটু ঝাল ঝাল হবে ঘন্ট তো। তারপরে আমি সেই যে শাকটা কেটে রেখেছি, বেথো শাকটা, আমি ওর মধ্যে দিয়ে দিলাম। এরপরে ভালো করে একটু নেড়ে দিলাম খুন্তি দিয়ে। আবার এটাতে আমি অল্প কিছুটা নুন দিয়ে দেব, কেন আগে আমি অল্প নুন দিয়েছিলাম তাই। তারপরে বাটিটা ধুয়ে আমি জলটাও দিয়ে দিলাম। নেড়ে চেড়ে আবার ঢাকা দিয়ে দেব যাতে শাকটা সেদ্ধ হয়ে আসে। কিছুক্ষণ পরে উঠিয়ে দেখলাম বেশ সুন্দর হয়ে গেছে। আর ওই ভাজা বড়িগুলোকে এবার আমি ওর মধ্যে ছেড়ে দিলাম, কেন কি ভাজা বড়িটাও একটু সেদ্ধ হবে, তাই আবার একটু ঢাকা দিয়ে দিলাম। জল অল্প ছিলই। কিছুক্ষণ পরে আবার ঢাকনা খুলে দেখলাম বেশ সুন্দর শাকটা মজে গেছে, আর বড়িগুলোও সেদ্ধ হয়েছে, কিন্তু মুচমুচে আছে। একটু ভালো করে খুন্তি দিয়ে ঘেঁটে দিলাম শাকটাকে, তাহলে খেতে খুব ভালো লাগে। ব্যাস, আর কি, হয়ে গেল আমার বেথো শাকের ঘন্ট। আমি ভীষণ ভালোবাসি, শুধু গরম ভাতের সাথে আর কিচ্ছু লাগে না। তো তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। আমার তো ভীষণ ভালো লাগে, তাই এইভাবেই আমি বানালাম। তোমরা একবার বানিয়ে দেখো আর আমাকে জানিও কেমন লাগলো। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার করো, আমার পাশে থেকো।